কিন্তু লক্ষ্যে পৌঁছাতে পারেন, কারণ উনি 3000% কনফিডেন্স দিয়েছেন যে কোম্পানিকে উনি মানে 100% লঞ্চ করবে। সেটা বেশি দিন বাকি নাই, খুব তাড়াতাড়ি আমরা সেই কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাবো। সেই জন্য আমাদের নিজেদেরকে প্রস্তুত করতে হবে। আমরা এমন একটা কোম্পানির ফাউন্ডারশিপ যেটা সারা বিশ্বব্যাপী 800,12,00,000 লোকই কিন্তু আমাদেরকে চিনবে। আমরা যারা 14,27,483 জন ফাউন্ডার আছি, আমাদের প্রত্যেকটি ব্যক্তিকেই কিন্তু মানুষ চিনবে, কারণ চিনতে বাধ্য। এমন একটি সিস্টেম আমাদের মহান সিও স্যার করেছেন যে এই 14,27,483 জন ফাউন্ডারের পরে আর কোনো ফাউন্ডারশিপ উনি নেবেন না। অর্থাৎ সারা পৃথিবীতে যত লোক আসবেন, প্রত্যেকটা লোকই কিন্তু আমাদের লিঙ্কে আসতে হবে। সেই জন্য আমরা এত বড় একটা অর্জন আমরা পেয়েছি, এত বড় একটা সম্পদ আমরা পেয়েছি। যদি আমাদের কোনো ইন্টারভিউর মাধ্যমে বা কোনো যে কোনো অর্থনৈতিক পেশারে বা কোনো দক্ষতা দিয়ে যদি আমাদের সেই ফাউন্ডারশিপটি নেওয়া লাগতো, আমার মনে হয় না যে আমরা সেই ফাউন্ডারশিপটি পাইতাম। যেহেতু আমরা পেয়েছি, মানে বিধাতা আমাদেরকে দিয়েছেন, সেই জন্য আমাদেরকে সেভাবে তৈরি হতে হবে। কারণ আমরা যদি নিজেকে তৈরি না করতে পারি, সেটা হবে আমাদের ব্যর্থতা। অবশ্যই সেই জন্য আমরা বিভিন্ন ওয়েবিনারে আসব, কথা বলার জন্য চেষ্টা করব, কারণ এটা আমাদের অঙ্গীকারবদ্ধ। আমাদেরকে শিখতে হবে। টাকা ইনকাম সবাই করতে পারবে, বাট পরিচিতি কিন্তু হতে পারবে না। অর্থাৎ সামনে তারাই এগিয়ে যাবে যারা ভালোভাবে তৈরি হতে পারবে। এটা কিন্তু আমাদের সিও স্যার বলেছেন যে নিজেকে তৈরি করতে হবে। অবশ্যই এখান থেকে বাছাই হবে, কারণ লিডার বোর্ড কিন্তু ভেঙে দিয়েছেন। উনি কিন্তু আবার নতুন করে লিডার নির্বাচন করবেন। আমরা যদি সেই লিডারশিপের ভিতরে থাকতে চাই, আমাদেরকে অবশ্যই মানে সেভাবেই তৈরি হতে হবে। সেই জন্য আমি সবাইকে আহ্বান জানাবো, আমরা যারা ফাউন্ডারশিপ নিয়েছি, যেভাবেই সেটা পেয়ে থাকি, নিজের ইচ্ছায় নিয়ে থাকি আর যে কোনোভাবেই পেয়ে থাকি, আমরা কিন্তু জিতে গেছি। কারণ কোনো লোক যদি ট্রেনে চড়ে, যে রংপুর থেকে সে ঢাকা কমলাপুর যাবে, সে কিন্তু ট্রেনে উঠলে কমলাপুর অবশ্যই যেতে পারবে। সে ঘুমিয়ে থাকলেও যেতে পারবে, জেগে থাকলেও যেতে পারবে। অতএব আমরা যেহেতু ফাউন্ডারশিপ নিয়েছি, আমরা জিতে গেছি। এখন শুধু আমাদের অ্যাক্টিভিটিস তৈরি করতে হবে, নিজেকে তৈরি করতে হবে। আমরা যদি সেই তৈরি না হতে পারি, তাহলে কিন্তু আমরা একটা সময় গিয়ে আমাদের নিজের কাছেই নিজেকে অপমানিত হতে হবে। কারণ সারা পৃথিবী ব্যাপী আমাদেরকে কিন্তু সম্মান দিবে, সেই সম্মানটা কিন্তু আমাদের ধরে রাখতে হবে। দেখেন, এলাকায় যদি কোনো সমাবেশ বা কোনো সালিশ বা দরবার হয়, দেখেন এখানে যারা চেয়ারম্যান, মেম্বার বা মাতবর, তাদের কিন্তু কথা বলতে হয়। যারা কথা বলতে না পারে, তাদেরকে কিন্তু কখনোই মাতবরি দেওয়া হয় না, তাদের কথা কেউ মানে না। আর আমরা এমন একটি কোম্পানির ফাউন্ডার, যা সারা পৃথিবীর লোক আমাদেরকে চিনবে, সারা পৃথিবীতে আমরা একটি আইকন হিসেবে থাকব। অবশ্যই আমাদের সেভাবে তৈরি হতে হবে। আমি আর কথা বাড়াতে চাচ্ছি না। সকলের সুস্বাস্থ্য কামনা করে সবাইকে ধন্যবাদ জানিয়ে, আমাদের সেই মহান সিও স্যারের দীর্ঘায়ু কামনা করে আজকের আলোচনা আমি এখানেই শেষ করে দিচ্ছি। ধন্যবাদ। ওভার টু হাসনাইন খোরশেদ স্যার। ওয়াও, থ্যাংক ইউ সো মাচ, এক্সেলেন্ট। আল্লাহ তাআলা আমাদের অবশ্যই ভালো কিছু দিবেন। আমি একটি গল্প শুনেছিলাম একজন বিখ্যাত আবু আমিনা ব্ল্যাকফিশ স্যারের কাছ থেকে। উনি একটা গল্প বলেছিলেন যে একটি শিক্ষক, উনি বহির্বিশ্বে যে কোনো একটা দেশে শিক্ষকতা করতেন। উনি নিজ দেশে ভ্রমণের জন্য এসেছিলেন। আসার পরে উনি আবার যখন যাবেন, ওনার যখন ছুটি শেষ হয়ে যায়, উনি তখন এয়ারপোর্টে গিয়েছিলেন যে টিকিট কাটার জন্য যাওয়ার পর উনি দেখলেন যে আগামীকালকে যে উনি যাবে, এই টিকিট নেই, টিকিট শেষ হয়ে গেছে। যার কারণে উনি আর যেতে পারলেন না, এবং উনি বাসায় এসে পরিবারের সাথে আক্ষেপ করলেন যে আল্লাহ, আমি তো আগামীকালকে যেতে পারলাম না, তাহলে আমার আর এই চাকরিটি নেই। ঠিক সেই দিন, যেদিন তার যাওয়ার কথা ছিল, সেই দিন উনি শুনতে পেলেন যে বিমানের টিকিট কাটতে চেয়েছিলেন, সেই বিমানের যারা গিয়েছিল সকলেই সেই বিমানটি বিধ্বস্ত হয়ে সকলেই মারা গিয়েছে। তখন তিনি অবশ্যই বললেন কি, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা যা করে আমাদের প্রত্যেকের ভালোর জন্যই করে। এই জন্য আমিও বিশ্বাস করি যে আমাদের ক্রিটিক্যাল মোমেন্টগুলি এসেছিল, সেই ক্রিটিক্যাল মোমেন্ট আমাদের পরবর্তীতে
যারা আমাদের ক্ষতি করার চেষ্টা করেছিল তারা আরো বড় ধরনের ক্ষতি করতে পারতো। আল্লাহ তাআলা যা কিছু করেন আমাদের ভালোর জন্যই করেন, অবশ্যই আমরা ভালো কিছু পাবো। দিয়ে আমি আর কথা বাড়াবো না, আমাদের মাঝে অনেক স্যাররা সংযুক্ত হয়েছেন, আমি অভিনন্দন জানাচ্ছি। আমাদের মাঝে সংযুক্ত হয়েছেন একটু আগে জুয়েল খান স্যার, আমাদের মাঝে সংযুক্ত হয়েছেন এমডি শহীদ খান। আমি প্রত্যেকে আমাদের ওবেসি স্কুলের পক্ষ থেকে আন্তরিক অভিবাদন জানাচ্ছি। আমি দেখতে পাচ্ছি আমাদের শ্রদ্ধেয় হাসান খুরশেদ স্যারকে ভিডিওতে, স্যারকে খুব চমৎকার লাগছে। স্যারের কাছ থেকে আমরা আসলে আজকে নতুন যে কোনো একটা চমক আমরা শুনবো, যে আজকে স্যার আমাদের একটু হিন্ট দিয়ে গিয়েছিলেন। আমি অবশ্য এটি অ্যানাউন্সমেন্ট করি নেই, যে এটা আমাদের শ্রদ্ধেয় স্যারের মুখ থেকে আমরা শুনবো, যে আজকে আমাদের ওপেন ডিসকাশনে আসলে কি চমকপ্রদ থাকছে সেটি স্যারের মুখ দিয়ে আমরা শুনবো এবং আমরা সকলে সেটি উপভোগ করব। যে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাদের শ্রদ্ধেয় হাসনাইন খুরশেদ স্যারের প্রতি, যিনার অক্লান্ত পরিশ্রমে আজকে আমরা ওবেসি স্কুল এবং ওবেসি ট্রেনিং সেন্টার পেয়েছি, এবং স্যারের আন্তরিকতার কারণেই আজকে আমি দুটি কথা বলা শিখতে পেরেছি এবং আপনাদের মাঝে কথা তুলে ধরার চেষ্টা করছি। এই জন্য আমি স্যারকে আমার অন্তঃস্থল থেকে ভালোবাসা জানাচ্ছি। আমি এর পর্যায়ে চলে যাব এমডি কাবিরুল ইসলাম স্যার। কাবিরুল ইসলাম স্যার যদি আমাকে শুনতে পান, প্লিজ ওয়েলকাম স্যার। জি, ইয়েস, অসংখ্য ধন্যবাদ। আজকের সম্মানিত উপস্থিতি ভার্চুয়াল জগতে আমরা যারা একত্রিত হতে পেরেছি, আলহামদুলিল্লাহ, সকলকে আমার অন্তরস্থল থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি এবং সেই সঙ্গে সবাইকে আমার অন্তরস্থল থেকে আমি সবাইকে সালাম দিচ্ছি, আসসালামু আলাইকুম। তো আশা করি সবাই ভালো আছেন, প্রতিনিয়তই আপনারা থাকবেন। আর অল্প কিছু সময়ের জন্য আমরা যে ধৈর্য ধরে আছি, সেই ধৈর্যটুকু অবশ্যই আমরা ধৈর্যের যে একটা পরিচয় সেটা যেন অবশ্যই আমরা পাবো, অবশ্যই সেটা ধৈর্যের পরিচয়টা দিব। অল্প কিছু সময় হয়তো কোম্পানি খুব দ্রুত লঞ্চিং করবে, সেটা কিন্তু একটা ভাবমূর্তি বা সেই রকম একটা বাতাস পাওয়া যাচ্ছে। আর অবশ্যই আমরা যারা প্রতিনিয়ত ওয়েবিনারে থাকি, এই মানুষগুলি সবগুলি কিন্তু পজিটিভলি, আমরা কখনোই নেগেটিভ কোনো চিন্তা ভাবনা অবশ্যই করি না। কোম্পানির সঙ্গে সবসময় আমরা আছি এবং থাকবো, যেহেতু এখানে আপনারা সবাই জানেন যে আমাদের কোম্পানি অনপ্যাসিভ কোম্পানি সারা বিশ্বের মধ্যে যে আমরা যারা ফাউন্ডারশিপ নিয়েছি, এই সুযোগ সুবিধাগুলি প্রত্যেক মানুষই আমরা প্রত্যেকটা ফাউন্ডারই আমরা কিন্তু জানি সেই বিষয়গুলো। তো সেই জায়গা থেকে আমরা যদি সুবিধা এবং অসুবিধাগুলা যদি জানি, তাহলে অবশ্যই তো আমরা সেই যে ধৈর্যের কথা বললাম, সেই ধৈর্য অবশ্যই আমাদেরকে ধরতে হবে। কারণ হচ্ছে আমাদের এখানে একটা আমাদের বিভিন্ন স্টেজে আমরা কিন্তু কাজ করছি, ব্যবসা করছি, বাণিজ্য করছি। তো সেই জায়গা থেকে আমরা আমাদের জায়গা থেকে আমরা কিন্তু কেউই সফল হতে পারিনি, বা আমরা যে আমাদের যে চাহিদা, যে 5টি মৌলিক চাহিদা, সেই 5টি মৌলিক চাহিদার মধ্য থেকে কিন্তু আমরা, আমার মনে হয়, একটাও পূরণ করতে আমরা পারিনি। তো সেই জায়গা থেকে আমাদের ভবিষ্যতে এবং আমরা যে স্বপ্ন দেখেছি, সেই স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে অবশ্যই আমাদেরকে ধৈর্য ধরতে হবে। এই জায়গা থেকে আমরা কখনোই পিছু পা হব না, অবশ্যই আমরা কোম্পানির সঙ্গে লেগে থাকব। আমার জন্য সবাই দোয়া করবেন, আমি আপনাদের সবার জন্য দোয়া করি এবং সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই বলে আমি আমার অল্প কথা এখানে শেষ করলাম। ধন্যবাদ স্যার। Thank you so much, Mr. Kabirul sir. Thank you so much. Excellent, excellent, excellent. সংযুক্ত হয়েছেন স্যারদেরকে আমি একটু অভিবাদন জানাবো। আমাদের মাঝে সংযুক্ত হয়েছেন HMD আলমগীর বিডি স্যার। আলমগীর বিডি স্যারকে আমাদের ওবেসি স্কুলের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আমাদের মাঝে সংযুক্ত হয়েছেন এমডি তানজিমুল ইসলাম স্যার। আমাদের মাঝে সংযুক্ত হয়েছেন মতিন রয় স্যার। আমাদের মাঝে সংযুক্ত হয়েছেন এমডি শাহরিয়া জামান স্যার। আমাদের মাঝে সংযুক্ত হয়েছেন এমডি মহসিন রাজা খান বিডি স্যার, এবং আমাদের মাঝে সংযুক্ত হয়েছেন অনেকক্ষণ আগে মিসেস বেহুলা চাকমা ইন্ডিয়া ম্যাডাম। যে আমি প্রত্যেককে আবারও ওবেসি স্কুলের পক্ষ থেকে আন্তরিক অভিবাদন জানাচ্ছি। আমি জাকারিয়া স্যারকে ভিডিওতে দেখতে পাচ্ছি, স্যারকে খুব সুন্দর লাগছে। স্যারকে আমি অভিনন্দন জানাচ্ছি আমাদের ওবেসি স্কুলের পক্ষ থেকে।
আমাদের শ্রদ্ধেয় হাসনাইন খুরশেদ স্যারকেও আমরা খুব ফুরফুরা মনে দেখতে পাচ্ছি। জি স্যার, আজকে আমরা আপনাদের কাছ থেকে খুবই চমৎকার কিছু আশা করছি এবং আপনি আমাদেরকে উপহার দিবেন সেই প্রত্যাশায় আমরা শুরু থেকে এখন পর্যন্ত রয়েছি। জি, HMD আলমগীর স্যার, প্লিজ ওয়েলকাম স্যার, আসবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। স্যার, আমাকে ক্লিয়ার শোনা যাচ্ছে? জি স্যার, শোনা যাচ্ছে। আলহামদুলিল্লাহ। আজকের ওবেস্ট স্কুল কর্তৃক আয়োজিত ওয়েবিনারের হোস্ট মহোদয় আমাদের হাসনাইন খুরশেদ স্যার এবং উপস্থিতি সকল পার্টিসিপেন্ট বৃন্দ, সবার প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভিডিওতে আছেন হাসনাইন খুরশেদ স্যার প্লাস জাকারিয়া আহমেদ স্যার। অসাধারণ দৃশ্য এবং অনেক সুন্দর লাগছে আপনাদেরকে। আমি কৃতজ্ঞতা প্রকাশ করি মহান আল্লাহ রাব্বুল আলামিনের নিকট। আমি আরো কৃতজ্ঞতা প্রকাশ করি যার ময়ায়, যার দয়ায়, যার উছিলায় আমি এখানে আসতে পেরেছি। আমার ব্লেজার মোহাম্মদ গণেশ সরকার ও স্টেট ম্যানুয়াল ইসলাম স্যারকে আমি আরো কৃতজ্ঞতা প্রকাশ করছি, যার করুণায় আমরা এখানে দিনরাত সর্বসময় ওয়েবিনারগুলি করে থাকি। অনপেসিভের ভালোবাসায় ও তার অনপেসিভের মায়া আঁকড়ে গেলে সে হচ্ছে আমাদের সিও এক প্রবারের স্যার। আমরা সকলেই স্যারের জন্য প্রাণ খুলে স্যারের ফ্যামিলির জন্য সকলে দোয়া করি। যেহেতু স্যার দিনরাত আমাদের জন্যেই, আমাদের সফলতার জন্যেই, আমাদের সার্বাঙ্গিক কামনা করার জন্যেই, আমাদের ভবিষ্যতের জন্যেই উনি সর্বসময় কাজ করে যাচ্ছেন। আমরা স্যারের প্রতি কৃতজ্ঞতা। যেহেতু আমরা কেউ এখানে এই ওয়েবিনারে 4 বছর, কেউ 3 বছর, কেউ 5 বছর দিনরাত পরিশ্রম করে আসছি। যেমন যার কথা না বললেই চলে না, তিনি আমাদের হাসনাইন স্যার। সর্বকিছুই পরিত্যাগ করেই কিন্তু এই ওয়েবিনারগুলি দিনরাত 24 ঘন্টা উনি চালান। উনি এমন একজন মানুষ, ওনাকে মনে হয় যে ওনার পাউট তালু থেকে মাথার তালু পর্যন্ত যে মনে হয় অনপেসিভের মায়া জালে আঁকড়ে গেছেন, এমন এক অবস্থা। সর্বসময় কিন্তু চেষ্টা করেন আমাদের মাঝে আপডেটগুলি রাখার জন্য। যেমন হয়তো আমরা বলতে পারি আমরা ভালো খবর পেতে যাচ্ছি, যেহেতু মাটি স্যার কিন্তু সর্বসময় এবং বিলমাস স্যার, কেরি জনসন স্যার, ওনারা সর্বসময় কিন্তু আমাদেরকে উৎসাহিত করতে হয়। বিশেষ করে আমাদের সিও এসমোপারের সাথে স্যারের সাথে কন্টিনিউ কিন্তু মাটি স্যার, কেরি জনসন স্যার, জুলি ম্যাম স্যার, ওনাদের সাথে যোগাযোগ হয়। তো অবশ্যই ওনারা যে কিছু আমাদেরকে ইনস্টাগ্রামে অথবা সোশ্যাল মিডিয়াতে যে আপডেটগুলি দিচ্ছেন, অবশ্যই স্যারের সাথে ওনাদের কন্টিনিউ যোগাযোগ আছে বিদায় আমাদেরকে এত উৎসাহিত করতেছেন। তবে আমরা আসলে এক্সাইটেড মুহূর্তে আছি, এটা আমরা ভালো করে বুঝি যে আগের চেয়ে তুলনামূলকভাবে মার্টি স্যার, ক্রিস স্যার সর্বসময় কিন্তু আমাদেরকে আপডেট দিচ্ছেন। আমরা স্যাররা কি আপডেট দিচ্ছে সবাই কিন্তু হয়তো যারা আমরা সোশ্যাল মিডিয়াতে সর্বসময় লেগে থাকি তারা কিন্তু দেখতে পাচ্ছি, যে বুঝতেছি যে আসলে কি হচ্ছে, কি হতে যাচ্ছে। কিন্তু আমরা একটাই প্রতীক্ষার যে আমরা কখন আমাদের ইনকাম পাবো, কখন আমাদের টাকা আর্নিং আসবে, অথবা আমাদের মনে করেন সিও এসমোপারের স্যার কখন আমাদের কাছে আমাদের ভালো একটা আপডেট দিবে, সে অপেক্ষায় কিন্তু আমরা আছি। যা হোক, আমরা স্যার কখন আসেন, যেহেতু আমরা বুঝতেছি যে স্যার অবশ্যই অতি শীঘ্রই আমাদের কাছে ভালো একটা খবর নিয়ে আসবেন। স্যার কিন্তু যার জন্য আমাদের কাছে কোনো লাইভ করছেন না বা আসছেন না, এটা আমরা সকলেই বুঝি যে স্যার কেন আসতেছে না। স্যার যখনই আসবে, যখনই আমাদের সামনে সম্মুখীন হবেন, তখন ওয়ার্ল্ডের সবাই জানবে যে এই এসমোপারে কে। যার জন্য স্যার হয়তো ভালো কিছু নিয়ে আসার জন্য অতি শীঘ্রই আমাদেরকে ভালোবাসার মায়াজালে আঁকড়িয়ে দিবেন, আমরা সে আশাবাদী। যেহেতু এটা হচ্ছে আমাদের ডিসেম্বর মাস, অনেকেই কিন্তু আমরা 25 তারিখের অপেক্ষা আছি, ক্রিসমাস ডে
উপলক্ষে হয়তো তার আসতেও পারেন, সে অপেক্ষা আছি। যেহেতু 2024 সাল, হয়তো 2024 সালের ডিসেম্বরে যদি নাও আসে, আমরা আশাবাদী যে স্যার 2025-এর জানুয়ারি মাসে আমাদের ভালো একটা সংবাদ অবশ্যই দিবে। সে আসার ফল নিয়ে আমরা বেঁচে আছি। আমরা কখনো মনে কোনো নেগেটিভ হব না। আমরা সর্বসময় যারা লেগে আছি, যেহেতু অ্যাক্টিভ ফাউন্ডার তাদেরকে বলা হয় যারা সর্বসময় অনপেসিভের খোঁজখবর রাখে, অনপেসিভের মনে কোনো আইডিগুলি লগ ইন করে। আমরা সর্বসময় সে আশায়। আমি আরেকটা কথা বলবো যে আসলে আমাদের সামনে যে দিনগুলি আসছে, আমাদের অনেকের জিমেল ডিজেবল আছে, অনেকের মেলগুলি কাজ করছে না। তো সবাই যেহেতু আমরা একটা বার্তা পাচ্ছি যে সবাই একটা করে নতুন করে আমরা জিমেল অ্যাক্টিভ করে রাখবো। যখনই আমাদের সময় হবে, তার যখন আসে বার্তা দিবে, তখন আমরা ওই ডিজেবল মেলগুলি চেঞ্জ করে নিতে পারবো। তা আমি এটুকুই বলে আজকের মতো সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। থ্যাংক ইউ, সবাই ভালো থাকেন। ওভার টু নূর মোহাম্মদ স্যার। হেই হাসনাইন কোর্শেদ স্যার, থ্যাংক ইউ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। অসাধারণ লাগছে স্যার। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। গুড বাই, গুড নাইট। Thank you so much. Thank you. Excellent. কথা বলেছেন এবং সর্বশেষ একটি গুরুত্বপূর্ণ তথ্য। তবে স্যার আপনি শুরু করেন স্যার, আপনাকে অভিনন্দন। আসেন। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আমি ভিডিওতে চাচ্ছি আমাদের শ্রদ্ধেয় স্যার সরোয়ার স্যার আছেন, ভিডিওতে আসুন। কবিরুল স্যার ভিডিওতে আসুন। আপনারা সবাই ভিডিওতে আসুন, কারণ ভিডিও মাফি। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। থ্যাংক ইউ সো মাচ। স্যার কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম খুরশেদ ভাই। ইনশাআল্লাহ মনোযোগ দিবেন এবং কোনো সাউন্ড যাতে না হয়। ভিডিও দেখেন কিন্তু মিউট করে রাখবেন। জি। আমি যারা ভিডিওতে আছেন তাদের সাথে কথা বলবো, হ্যাঁ? আর বাকি আপনারা যা আছেন আপনারা শুনবেন, কারণ আপনাদের মনোযোগ সহকার উচিত আমার সাথে কথা বলা। থ্যাংক ইউ সো মাচ মাই ডিয়ার সিস্টার এন্ড ব্রাদার, সবাইকে সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি, কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ ভালো আছি। জি, থ্যাংক ইউ অসংখ্য ধন্যবাদ। তো আমি দেখতে পাচ্ছি এখানে 33 আমরা থ্যাংক ইউ। 34 আমরা প্রায় 34 জন আছি এখানে। 34 জন ডিভাইস বা 34 জন ফাউন্ডার আমরা এখানে আছি। আমাকে স্পষ্ট কি শোনা যাচ্ছে কিনা আলমগীর ভাই? জি স্যার, শোনা যাচ্ছে। একদম ক্লিয়ার স্যার, একদম ক্লিয়ার। ফাটাফাটি লাগছে আপনারে। ইয়েস, আজকে টপিকসটা ইয়েস হবে আবার। Yes, sir, yes. আসসালামু আলাইকুম। সালাম। কেমন আছেন? আছি স্যার, ভালো আছি স্যার। থ্যাংক ইউ সো মাচ। ওকে, শুরু করি। তো আমি খুরশেদ ভাই, প্রায় 9:30টার দিকে প্রোগ্রামটা শুরু করেছি। 8:30টার দিকে প্রোগ্রাম শুরু করেছি। এই যাবতে কমসে কম না হলেও আমি 500 জনকে আনমিউট করে দিয়েছি। 500 জনকে, কিন্তু মাত্র 35 আমরা 34 থেকে 35 জন আছি, কিন্তু বাকিগুলো শুধু দেখে আর যায়। বিশেষ করে যারা স্কুল ঘুরে তারা কিন্তু লেখাপড়া করে না, এটা মনে রাখেন। স্কুল ঘুরলে কিন্তু লেখাপড়া হয় না। যে কোনো একটা স্কুলে মনোযোগ দিলে কিন্তু লেখাপড়া হয়। তো আমি কিন্তু কোনো উইবিনারে দৌড়ে যাই, যদিও কোনো উইবিনারে গিয়েছি একবারে লাস্ট পর্যন্ত শেষ বিদায় নিয়েছি।
এইভাবে কিন্তু আমি অ্যাডিটিভ তৈরি করেছি। কিন্তু যারা বিভিন্ন ওয়েবিনারে যায়, বিভিন্ন ওয়েবিনার থেকে বিভিন্ন নলেজ গ্যাদার করে, এগুলা রাত্রে শোয়ার পর থাকে না। তো আমি বলতে চাই যে যারা এরকম আসে আর যায়, তারা কিন্তু কখনো ভালোটা চিন্তা করেন না, শুধু নেগেটিভ কোথায় আলোচনা হয় সেটাই আলোচনা করে তারা সবসময় থাকে। তো যাক, সেটা বিষয় নয়। বিষয়টা হলো যে আমি মানি, আমি মানব, আমি শুনি, আমি শুনবো, আমি বলি, আমি বলবো, সেটাই এমন কিছু না। তো এখানে যৌক্তিক করে কাউকে কিন্তু পজিটিভ করা যায় না, কিন্তু পজিটিভ নিজে থেকে হয়। তো অসংখ্য ধন্যবাদ যে আপনারা নিশ্চয় কিছু না কিছু একটু মনে হয় গন্ধ পাচ্ছেন। গন্ধটা কিন্তু আসতে প্রতিদিন স্যার কিন্তু কিছু কাজ দিয়ে গিয়েছে, কি মনে হয় গন্ধ পেয়ে গেছে যে গ্লোবাল লঞ্চ হবে হবে, এরকম কিছু গন্ধ পাওয়া যায়? পাওয়া যায়। ইয়েস ইয়েস, স্যার পাওয়া যায় গন্ধ। এক্সিলেন্ট এক্সিলেন্ট। আমাদের জেসি স্যারের ভিডিও অথবা দেখেছেন, এবং বীরেন স্যারের ভিডিও দেখেছেন, এবং অ্যাশ স্যার ভিডিও দিয়েছেন যে আই উইল উইশ আমরা জিতে গেছি, ইনশাআল্লাহ আমরা জিতবো। তো এমন কিছু ঘটনা ঘটতে যাচ্ছে সেটা, কিন্তু এমন করে নিয়েন না আপনার বিজনেসটা শুরু হতে যাচ্ছে, আপনার বিজনেস শুরু হতে যাচ্ছে মানে আপনার ব্যবসাটা শুরু হতে যাচ্ছে। তাহলে ব্যবসা শুরু হতে যাচ্ছে এটা মনে করে যদি কখনো কেউ এভাবে নিন যে আমার তো পকেটে শুধু টাকা আর ডলার ডলার আসবে, না, এইভাবে নিয়েন না। যেটা আসবে শুকরিয়া আলহামদুলিল্লাহ, যেটা আসবে আমরা শুকরিয়া জ্ঞাপন করবো যে আমাদের বিজনেস স্টার্ট, বিজনেসটা স্টার্ট মানে শুরু। কারণ একটা ব্যবসা শুরু যখন হয় তখন কিন্তু অনেক কিছু সমস্যা আসে, কিন্তু আমাদেরও বিজনেসটার স্টার্টে অনেক কিছু সমস্যা এসেছে, সেটা সমস্ত সলভ করেছেন কে? সমস্ত সলভ করেছে মিস্টার অ্যাশ স্যার। কিন্তু আমাদের কাছে যখন আসবে তখন কিন্তু অ্যাভেলেবেল অনেক টাকা, অনেক ডলার, বেলচাই বেলচাই টাকা, বৃষ্টির মতো টাকা। এবং যদি কেউ মনে করেন যে এই ওয়ালেট খোলার সাথে লাক্সারিয়া হবে, মাই ডিয়ার মাই ডিয়ার মাই ডিয়ার, কখনো এটা হবে না, এটা মনে রাখেন না। আপনার বিজনেসটা স্টার্ট স্টার্ট বিজনেসের ফর্মুলা হচ্ছে, কোয়ালিটি ফর্মুলা হচ্ছে আপনি সাবস্ক্রিপশন দিয়েছেন, মনে রাখবেন আপনি সাবস্ক্রিপশন দিয়েছেন, আপনার বিজনেস স্টার্ট হয়েছে। যারা সাবস্ক্রিপশন দেননি তাদের বিজনেস কিন্তু স্টার্ট হয়নি, তাদের বিজনেসটা স্টার্ট হবে সাবস্ক্রিপশন দেওয়া। সাবস্ক্রিপশন দেওয়া মানে প্রোডাক্ট ক্রয় করা। তো প্রোডাক্টটা ক্রয় করবেন, তাহলে আপনার বিজনেসটা অটোমেশনের কাছে রেডি হবে। আশা করি মাই ডিয়ার সিস্টার এন্ড ব্রাদার বুঝতে পেরেছেন। তবে মনে রাখেন আপনার ওয়ালেটে যা টাকা আসবে, যা ডলার আসবে, আপনি বিশ্বাসের কারণে ডলারগুলো বের করে খাওয়া দাওয়া শেষ, কিন্তু আপনার বিজনেস তো আরো আছে। যেমন আপনার ও ট্রাকার আসতে পারে, ও সব আসতে পারে, ও মেল আসতে পারে, বিভিন্ন আমাদের যে টুলস অ্যাপ্লিকেশনগুলো আসতে পারে, সেই টুলস অ্যাপ্লিকেশনগুলো সাবস্ক্রিপশন রেডি হতে পারে, আপনাদেরকে ঘোষণা দিতে পারে। তখন আপনি কি করবেন মাই ডিয়ার সিস্টার এন্ড ব্রাদার? তখন আপনাকে বলা হয়েছিল যে জীবনে একবার আপনার পকেটে হাত দিতে হবে, একবার মানে একবার দিয়েছেন যারা, তাদের ওয়ালেটে কিছু পয়সা আসবে, আপনি খেতে পারবেন, আপনি ভোগ করতে পারবেন, আপনি খরচ করতে পারবেন, এবং আপনি সাবস্ক্রিপশন ও কানেক্টর আবার দিতে পারবেন। তো মনে করেন আপনি আমি খুব টাকাওয়ালা না, কিন্তু আপনি আমাকে মনে করতে হবে বিজনেসটা রান করতে। বিজনেসটা রান করতে গেলে প্রথমে আপনাকে অবশ্যই সজাগ হতে হবে, যা আসবে তা দিয়ে সাবস্ক্রিপশন দেওয়া, মানে ও কানেক্টের সাবস্ক্রিপশন দিলে আরো দুই একটা প্রোডাক্টের সাবস্ক্রিপশন দেওয়ার জন্য প্রস্তুত নেবেন এভাবে। কিন্তু আসার সাথে সাথে আপনার ডলার আসলো 1000,
আপনি বাস ফুললি $1000 বের করে খেয়ে ফেললেন। মাই ডিয়ার সিস্টার এন্ড ব্রাদার, বিজনেসকে এটা বলে না, বিজনেস সিস্টেম এটা না। আপনি বিজনেসটাকে গ্রো করেন, বিজনেসটাকে জন্ম তৈরি করেন। একটা গ্রো মানে তৈরি করা, বা এটা ম্যাক মানে তৈরি করা, বা গ্রো মানে জন্ম দেওয়া। বিজনেসটাকে জন্ম দেওয়া শুরু করেন। যদি বিজনেসটাকে জন্ম দেওয়া শুরু করেন, তাহলে 8টা-10টা প্রোডাক্টের যখন সাবস্ক্রিপশন দেওয়া হবে মাই ডিয়ার সিস্টার এন্ড ব্রাদার, তখন বিষয়টা কি ঘটবে? আপনার 10টা দোকান, আপনার 15টা দোকান, আপনার 20টা দোকান যখন চলবে একসাথে মাই ডিয়ার সিস্টার এন্ড ব্রাদার, মনে রাখবেন একটা প্রোডাক্টের যদি পার দিনে $1 আসে, তাহলে বুঝে নিন আপনার 10টা প্রোডাক্টে $10 এসেছে দিনে। তাহলে কত টাকা এসেছে মাই ডিয়ার সিস্টার এন্ড ব্রাদার? কেবল বিজনেসটা স্টার্টেই শুরু হলো, আপনার টাকা টাকা ডলার ডলার। তাহলে বুঝতে হবে, তাহলে আপনার 10টা 15টা 20টা যে প্রোডাক্ট থাকবে, সেই প্রোডাক্টগুলো সাবস্ক্রিপশন দেওয়ার জন্য রেডি থাকতে হবে। ভুল করা যাবে না, ভুল করবেন তো ঠকবেন। দেখুন মানসিকতা কিভাবে তৈরি হয়। মানসিকতা তৈরি হয় এখানে এখানে বলা হচ্ছে মানসিকতা তৈরি কথা, the more focus on the power of positivity, the better your life will come। তাহলে আপনার সময় মানে জীবনের সময়টা আসতেছে, সেটা যদি আপনি কঠিন পরিস্থিতিতে মানে হাল ধরেন বা কঠিন পরিস্থিতিতে পারেন, যদি ধরতে পারেন, তাহলে তবে আপনি জিতে গিয়েছেন। তাহলে আপনি যে জিতবেন সেটা হলো কঠিন পরিস্থিতি। কেমন? আপনার ডলার আসা শুরু হলো, এটা কঠিন পরিস্থিতি। আপনাকে বিজনেসটাকে রিস্টার্ট করানো হতো, গ্রো করাতে হবে, আপনাকে মেক করতে হবে। তাহলে আপনি বিজনেসটাকে টপকে একদম বড় করতে পারবেন। মাই ডিয়ার সিস্টার এন্ড ব্রাদার, আপনি আশা করি বুঝতে পেরেছেন। দেন আপনি ইফ ইউ ক্যান স্মল ইভেন দ্য ডিফিকাল্ট সিচুয়েশন, মানে আপনি যখন একটা কঠিন পরিস্থিতিতে যখন আপনি পরিশ্রম করবেন বা অর্থ উপার্জন করবেন, তখন আপনি মন খুলে পরিস্থিতি একটা গরম আসতেছে বা একটা মন খারাপের মতো আসতেছে, সেই সময়গুলোকে আপনাকে কি করতে হবে? বেশি বেশি পরিশ্রম করতে হবে, ঘুরে দাঁড়াতে হবে, কঠিন পরিশ্রম করতে হবে এবং আপনাকে হাসতে হবে। আপনি মন খুলে হাসবেন। যে হাসিটা আপনি দিবেন, ওই হাসির মধ্যে আপনার সাকসেস লুকিয়ে আছে। মাই ডিয়ার সিস্টার এন্ড ব্রাদার, মনটা ওই জায়গাতে আপনি তৈরি করতে পারবেন। পৃথিবীর আর কোনো মেশিন নাই আপনাকে যে অ্যাটিটিউড তৈরি করে দেবে। আশা করি বুঝতে পেরেছেন মাই ডিয়ার সিস্টার এন্ড ব্রাদার। চলুন আমরা ওয়ার্কে যাই, কাজে যাই। যে কাজটা হচ্ছে আপনাকে বুঝতে হবে যে সেটা হচ্ছে কি, ইউ ওয়ার্ক হার্ড, মানে আপনি কঠোর পরিশ্রম করবেন, কঠোর পরিশ্রম। এই যে 6টা মাস আসতেছে, আমাদের গ্লোবাল লঞ্চ হবে, 6টা মাস কঠিন পরিশ্রম করবেন। পরিশ্রম এইভাবে, আপনি ভাবতেছেন কার কাছে গেলে আমি অ্যাটিটিউড পাবো, আমি কার কাছে গেলে মানসিকতা পাবো, আমি কার কাছে গেলে এই ভালো একটা কথা পাবো, আমি কার কাছে গেলে একটা মানে পজিটিভলি আমাকে ভালো ব্যবসার কথা বলবে। নো, দিস ইজ রং। এই বিষয়টা ধরবেন না, ধরবেন যে আপনার বিজনেস আপনি শুরু করবেন, আপনার বিজনেস আপনি শুরু করবেন। কিভাবে শুরু করবেন? তবে চলুন আপনাকে বিজনেস শুরু করার জন্য একটা প্ল্যান দিই। প্ল্যানটা হচ্ছে, আপনি কি করেন? আপনি অবশ্য অন্ট্রেপ্রেনিউর, আপনি একজন ফাউন্ডার, আপনি ধরেন অনেক মানুষের কথা শুনেছেন, অনেক স্যারদের কথা শুনেছেন। আপনি নিজে থেকে চিন্তা করবেন আর প্রশ্ন করবেন, প্রশ্নটা লিখবেন, লিখে এই প্রশ্নটাকে নিয়ে চিন্তা করবেন এবং নিজে নিজে অ্যান্সার বার করার চেষ্টা করবেন। তাহলে আপনি দেন বিজনেসে একদম টপ একজন পজিটিভ ম্যান, কারণ আপনি স্বয়ং সম্পূর্ণ হতে যাচ্ছেন আপনার নিজের ফিল্ডে। এই জন্যে আপনি কোনোদিন হারবেন না যদি আপনি নিজে নিজে প্রশ্ন করেন নিজেকে। অন্যকে প্রশ্ন করলে কিছু পাওয়া যায় না, অন্যকে প্রশ্ন করলে শুধু উত্তরটা পাওয়া গেল, তার কাছ থেকে মানসিকতা পাওয়া যায়।
মানসিকতা, অ্যাটিটিউড এত বড় একটা বিষয়, যা একটা ইয়েস বললেই আপনার কমসে কম হলো যে 102 ডিগ্রি জ্বর আপনার মাত্র 80-85 চলে আসবে যদি ইয়েস বলতে পারেন। আপনার 102 ডিগ্রি জ্বর হয়েছে, টেনশন। 102 ডিগ্রি জ্বর হয়েছে আপনার দুশ্চিন্তা। আপনার 102 ডিগ্রি জ্বর হয়েছে, আপনি ভাবতেছেন আমি নিজে ধরায় খেয়েছি। এই যে 102 ডিগ্রি জ্বর কোনো না কারণেই হয়, অধিক ঠান্ডার বিষয়টা হিট হয়ে মাথার আপনার জ্বর শুরু হয়। তো চলুন, কোন এক ব্যক্তি ব্যবসা হারিয়েছে, এই যে টেনশনে উনি বাসায় আসে একদম পড়ে গেলে হয় মারা যাচ্ছে, আর না হলে 102 ডিগ্রি জ্বর। ধরুন আপনার জ্বরটা এসেছে, ঠিক আছে, আপনি যদি সবকিছু ফেলে দিয়ে বলেন যে দূর রাখেন তো, এটা তো স্বাভাবিক, এটা হতেই পারে, ঠিক আছে, মন খারাপের কি দরকার, ইয়েস আমি আবার করবো, এইরকম মন মানসিকতা নিয়ে কিন্তু করতে হবে। তাহলে আপনার অ্যাটিটিউড কোনো দিন নষ্ট হবে না, কোনো দিন নষ্ট হবে। তো যাক, আমি এখন আপনাদের কাছে আসি। আপনারা কেউ কি আছেন আজকে ডিসকাশন, মানে দ্য রাউন্ড টেবিল ডিসকাশন, গোল টেবিলে বসে আমরা গল্প করতেছি। তো এখন আপনারা কেউ আছেন আমার সাথে কথা বলবেন বা কোনো বিষয় জিজ্ঞাসা করবেন বা কোনো জানার থাকলে আলোচনা করবেন? হ্যাঁ, আসুন, যে কোনো একজন ব্যক্তি আসুন। মাই ডিয়ার, ইয়েস, কাম। একদম ক্লিয়ার স্যার। আসলে কোনো কিছু জানার নাই, জানার আছে। অনেকে হয়তো লজ্জায় আসে না, কেউ হয়তো মনে করে চিন্তা করে কোন বিষয় নিয়ে স্যারের সাথে কথা বলবো। এই প্রসঙ্গগুলি কিন্তু ভিতরে হিমশিম খাচ্ছে। আসলে আমরা স্যার আজকে যে আমাদেরকে ফ্রি ভাবে একদম নিজের মনে করে কিন্তু স্যার ডেকে ডেকে বেড়াচ্ছেন যে কেউ আসেন স্যারের সাথে গল্প করেন বা জিজ্ঞাসাবাদ করেন, স্যার তার উত্তর দেবে সুন্দর ভাই। আসলে আমাদের এই মুহূর্তে কি করণীয় দরকারটা স্যার সেটাই আপনি বলেন। আমাদের যে সামনে যে অবস্থান, আমরা এখন কি করতে পারি সেই বিষয় নিয়ে একটু আলোচনা করেন স্যার। ওকে, থ্যাংক ইউ সো মাচ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই মুহূর্তে কি করণীয়টা আপনারা একটু মনোযোগ দিয়ে শুনবেন। এই মুহূর্তে কি করণীয় হচ্ছে, ফার্স্ট টাইমে আপনি মনটাকে আনন্দের মধ্যে রাখবেন, 1। 2 নাম্বার হচ্ছে ফ্রি থাকলে কোনো না কোনো টেকনিক্যাল পার্টে থাকবেন। 3 নাম্বার হচ্ছে আপনি আপনার নিজের কোনো যদি সিকিউর করার থাকে, আপনার জিমেইল সংক্রান্ত, ডিভাইস সংক্রান্ত সিকিউর করুন, অথবা আপনার একটা ডিভাইস খারাপ হয়েছে, একটা ডিভাইস ক্রয় করুন। আর ওয়েবিনারে থাকলে নিজেকে ভালো লাগার জন্য ওয়েবিনার বর্তমান, এইটুকুই হলো প্রধান কাজ। আর যদি কেউ ফ্রি থাকেন, মনে রাখেন যে আমাকে কিছু শিখতে হবে, সেখানে টেকনিক্যাল পার্ট আছে, প্রতিদিনে হয়, শুক্রবার ছাড়াই, বিকেল 3টার সময়। অবশ্য আসবেন ও বেস্ট স্কুল ব্যানারে, ও বেস্ট স্কুলের ট্রেনিং সেন্টার, এবং ও বেস্ট স্কুলে আসে ওয়েবিনার পাচ্ছেন, আর ট্রেনিং সেন্টারে আসলে আপনি টেকনিক্যাল পার্ট পাচ্ছেন। এই ছাড়া এই মুহূর্তে কোনো করণীয় নাই, জাস্ট ওয়েট এবং খুশি মনে, হাসি মুখে, মন খুলে হাসবেন। হাসলে আপনার দুশ্চিন্তা থেকে মুক্ত পাবেন এবং ভালো থাকবেন, এবং মানসিকতা ভালো থাকা মানে দুনিয়া। আশা করি বুঝতে পেরেছেন। জি আলমগীর ভাই। জি স্যার, জি স্যার, শুনতে পাচ্ছি স্যার। জি, থ্যাংক ইউ সো মাচ।